55 লিখছো। তোমরা কিন্তু মনোযোগ সহকারে শুনবা। আমি কিন্তু 51 থেকে 100 পর্যন্ত যে ইংরেজি শতক্রিয়াগুলো আছে এই শতক্রিয়াগুলো আমি তোমাদের যাচাই করতেছি, টেস্ট করে দেখতেছি যে তোমরা পারো কি না। যদি মনে করো তুমি মুখস্থ টিকেই পারো 51, 52, 53, 54, 55, 56 এইভাবে 100 পর্যন্ত টিকেই তুমি বলতে পারো, কিন্তু মাথার মধ্যে যদি এইরকমভাবে না থাকে উল্টা পাল্টা ধরলে তুমি যদি না পারো তাহলে সেটা কিন্তু তোমার সমস্যা আছে, বুঝতে পারছো? এই কারণে আমি এক একজন আইনে মাঝখান থেকে কিন্তু আমি সংখ্যা ধরে ধরে যাচাই করতেছি, দেখবো তোমার এই সংখ্যাগুলো ভিতরে আছে কিনা। আচ্ছা, ইরফানের বললাম প্রথম 55 লেখার জন্য 55 সে লিখতে পারছে, কিন্তু এখন ইরফান মানে মাথাটা খাটায় কিন্তু লিখার চেষ্টা করবা। এখন আরেকটা সংখ্যা লিখো তুমি আমার দিকে তাকায়া, এরপর ব্রেনটা কাটায় কিন্তু লিখবা। তুমি আরেকটা সংখ্যা লিখো 58 লিখো, 58 সংখ্যাটা লিখো 58। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। এখন আচ্ছা তুমি আরেকটা আমার দিকে তাকাও তো, 51 লিখো তো, 51 তিনটা সংখ্যা দিলাম, উল্টা পাল্টা তিনটা সংখ্যা দিলাম, তিনটা সংখ্যাই। আচ্ছা, এটা ছিল মনে করো 50 ঘরের, ঠিক না? এরপর তোমাকে আমি এখন আরেকটা সংখ্যাতে চলে যাই, এটা হচ্ছে তোমার 60 দশকের সংখ্যায় চলে যাইতেছি, বুঝতে পারছো? আচ্ছা, তোমাকে আরেকটা সংখ্যা দিই, ইরফান এইদিকে দেখো তো। আচ্ছা, আরেকটা সংখ্যা তোমাকে লিখাইতে হবে, সেটা হইলো আচ্ছা 59টা লিখো তো দেখি, 59। এই যে তাকে আটকানোর মতো কোনো প্রকারের প্রসেস কিন্তু নাই, মানে সে সংখ্যাগুলো খুব ভালো রকমভাবে চিনে। এখন আমি 60 যে শতক আছে এই 60 দশকের সংখ্যায় চলে যেতেছি। আচ্ছা ইরফান, তুমি একটা সংখ্যা লিখবা হইলো তুমি 63 লিখো তো দেখি, 63। আচ্ছা, সে কিন্তু তার মিস হবে না, আমি এটা বুঝতে পারছি। আরেকটা সংখ্যা ধরেই তোমার সংখ্যার যাচাইয়ের পালা শেষ হয়ে যাবে। আচ্ছা দেখো এদিকে ইরফান 99 লিখতে পারবা, 99 লিখো তো দেখি, 99 সে হইল গা, দেখো সে হইল গা মূলতই খুব তীক্ষ্ণ মেধাবী স্টুডেন্ট। আচ্ছা ইরফান, তোমাকে এত সুন্দর ব্রেইন গড়তে, এই যে মাথাটার মধ্যে এত সুন্দর বুদ্ধি, মানে তোমাকে এই শ্রমটা কে দিতেছে জানো কি? তোমাকে এত পরিশ্রম করে সুন্দর করে বুঝায় কে পড়ায় বলো তো দেখি? হ্যাঁ, একটু জুড়ে বলো, ক্যামেরা পর্যন্ত আসতেছে না, তুমি বলো তো। আম্মু পড়ায়, তাইলে দেখছো তোমার জন্য এখন কত কষ্ট করে না? তোমার এই এত সুন্দর করে ফার্স্ট বয় কিংবা তুমি যে এত সুন্দর করে পড়া পারো, সেটা তোমার আম্মুর অবদান অনেক বেশি। বড় হইলে কিন্তু আম্মুকে ভুলে যাবে না, হ্যাঁ? ভুলে যাইবা কি? ভুলে যাওয়া যাবে না। একটা হাততালি দাও ইরফানের জন্য, একটা হাততালি দাও। ইরফানরে কিন্তু আমি মানে বুঝতে পারছি, যার কারণে আর এত বেশি টেস্ট করি নাই। এখন এরপরে কাকে আনবো? এরপরে আমি আরেকজনকে, আবু তুরাফ। আসো আবু তুরাফ। আমি কিন্তু ইরফানের পড়াই কিন্তু বেশ সন্তুষ্ট।